জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। বিশেষ করে মা, তিনটা কারণে মায়ের মর্যাদা। এক নাম্বার হলো সন্তানকে দীর্ঘ 10 মাস পেটে রাখে মা। পেটে রাখা অবস্থায় মায়ের ঘুম হয় না, ঠিকভাবে খানা খেতে পারে না। এই 10টি মাস মায়ের কত কষ্ট হয় ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না। 2 নাম্বার, যেদিন সন্তান ডেলিভারি হবে, রক্তাক্ত শরীর হয়ে যায়, কত মা অপারেশন হয়, কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তুমি যদি 80 বছর মায়ের সেবা করো, ডেলিভারির ব্যথা কষ্টের তুমি ঋণ শোধ করতে পারবে না। 3 নাম্বার, তোমার মাঝে তোমাকে বুকের দুধ খাওয়ায় তিলে তিলে বড় করে কমপক্ষে 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়ায়। তুমি যদি বুকের জুতা ছিলে, বুকের চামড়া দিয়ে জুতা সেলাইয়া দাও, তারপর মায়ের হক আদায় করতে পারবে না। 3টে কারণে মায়ের দাম বেশি, পেটে রাখার কারণে, ডেলিভারির কারণে, দুধ খাওয়ানোর কারণে। ওই মায়ের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দিলেন। সন্তান দুনিয়া আসার পরে মেয়ে হলো, মা মারতে পারলো না। বাবা বাহির থেকে আসার পরে মেয়েটাকে দেখার পরে মা মিথ্যে কথা বললো, এটা তোমার মেয়ে নয়, এটা আমি পালক মেয়ে পালতেছি। বাবা আদর করতে লাগলো, মেয়ে এবং বাবার মধ্যে সীমাহীন ভালোবাসা হয়ে গেল। বাবা ছাড়া মেয়ে বাঁচে না, মেয়ে ছাড়া বাবা বাঁচে না, এমন মহাব্বত যখন হয়ে গেল, মা এবার বলতেছেন, যে মেয়েটাকে তুমি আদর করো সেই মেয়েটা তোমার মেয়ে। আমি মিথ্যা কথা বলেছি। কথা বলতে দেরি, জাহেলি যুগের ওই জাহেল মূর্খ জানোয়ার মেয়েটাকে বললেন সাজাইয়া দাও। মেয়েটাকে সাজিয়ে দিল, পাহাড়ে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পাহাড়ের কিনারে গর্ত খনন করতেছে। এমন সময় মেয়ে বলতেছে, আব্বু তোমার কষ্ট হয়, তোমার যে শরীর থেকে গাম পড়ে, গামগুলো মেয়ে মুছে দিচ্ছে। মাটি খনন করতে গিয়ে চেহারার মধ্যে ধুলাবালি পড়ে, মেয়ে সবগুলো মুছে দিচ্ছে। মেয়ে জানে না তার জন্য গর্ত খনন করতেছে। মেয়ে দেখতেছে গর্ত খনন শেষ হওয়ার পরে মেয়ের হাত বাঁধে, পা বাঁধলো, মেয়েটাকে গর্তের ভিতরে ঢুকাইয়া দিয়া যখন জোরে পাথর মারে, মেয়ে চিৎকার মেরে বলতেছে, আব্বু আমাকে মেরো না, আমার জানটা ভিক্ষা দাও। তুমি বাহিরে ছিলা, আমার মা আমাকে সবকিছু করেছে, আমি তো মা থেকে বিদায় নিয়ে আসতে পারি নাই। নিষ্ঠুর পাষাণ হৃদয় জানোয়ারের দয়া হলো না। ওই মেয়েটাকে গর্তের ভিতরে ঢুকায়া জোরে পাথর মারলো। পাথর মারার পরে সিনা ফেড়ে ফিনকি মেরে রক্ত বের হয়ে গেল। মৃত্যু নিশ্চিত করার জন্য আবারও যখন পাথর মারতেছে, মেয়ে বলে, আব্বু আব্বু আমার জানটা ভিক্ষা দাও, কি অপরাধ আমাকে হত্যা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর সূরার নাম হলো তাকবীর, আয়াত নম্বর হলো 8 এবং 9। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, কোন অপরাধে এই মেয়েদেরকে হত্যা করা হলো। জোরে বলুন ঠিক কিনা। মরহুম মাগফুর শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব হুজুর নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ হুজুরকে জান্নাতের আলা মাকামে স্থান করে দিন, আমরা বলি আমিন। সাথে যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী সাহেব, আব্দুল কাদের মোল্লা সাহেব, কামরুজ্জামান সালাউদ্দিন সাহেব সহ যতজন এই দেশ রক্ষার জন্য ফাঁসির মঞ্চে নিজের জীবনকে ঝুলিয়ে দিয়ে শাহাদত বরণ করলেন, ইসলামী আন্দোলনের শত শত কর্মী ভাইয়েরা যারা মা হারিয়ে বাবা হারিয়ে সন্তানকে এতিম করে শাহাদত বরণ করলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত ভাইয়েরা শাহাদত বরণ করেছেন, শহীদ আবু সাঈদ, মাহফুজ, মুক্ত, ওয়াসিম থেকে শুরু করে লেটেস্ট সর্বশ্রেষ্ঠ শহীদ গতকাল যার জানাজা হয়েছে চট্টগ্রাম জাজকোর্টের মাননীয় আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, যিনি গতকাল চুনতির প্যারাগ্রাফ 35 কৃতি সন্তান, এলাকার পাশের সন্তান, ওনাকেও আজকে মাহফিলে স্মরণ করছি। আল্লাহ জান্নাতের আলা মাকাম ওনাকে স্থান করে দিন, আমরা বলি আমিন। আলোচনার বিষয়বস্তু শুনেছেন আপনারা,
পরিচালকের জবান দিয়ে শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি পদক্ষেপ করেছিলেন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপগুলো করেছিলেন সবগুলো বলতে গেলে রাতের পর রাত দিনের পর দিন বলতে হবে, শেষ হবে না। তবে আমি মোটামুটি 10টি পয়েন্টে ভাগ করেছি শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ যে অবদান রেখেছিলেন। প্রথমে জানতে হবে রাসূলুল্লাহ যে সমাজে আসছিলেন সমাজটাই ছিল অশান্তির সমাজ। এত বেশি অশান্তি যে ইতিহাসে সেই সমাজের নামটাই ছিল জাহেলি যুগ, আইয়ামে জাহেলি। আইয়াম ইয়াউমনের বহু বছর, জাহেলি অজ্ঞতার যুগ। আরবিতে বলা হয় আইয়ামে জাহেলি, ইংরেজিতে বলা হয় দাইজ অফ ইগনোরেন্স, আর বাংলায় বলা হয় বর্বর যুগ, মূর্খ যুগ, অশিক্ষিত যুগ, খারাপ যুগ। সেই যুগটা ছিল হযরত ঈসা আলাইহিস সালাম যাওয়ার পর থেকে রাসূলুল্লাহর জন্মের আগ পর্যন্ত প্রায় 500 বছর। যে যুগের মধ্যে মারাত্মক কয়েকটা খারাপ দোষ ছিল, আল্লাহর নবী সেই দোষগুলোকে পরিহার করায়া সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করলেন। প্রথমে আমাদেরকে কি কি অশান্তি ছিল সেটা জানতে হবে, তারপর অশান্তিগুলো কিভাবে শান্তি করলেন সেটা জানতে হবে। আপনি একটা নতুন বিল্ডিং করতে চাইলে পুরাতন বিল্ডিংকে ভেঙে ফেলতে হবে, না হয় নতুন বিল্ডিং করা যাবে না। পুরাতন যে সমাজের খারাপ চিত্র ছিল সেটা একটু জানতে হবে, জানার পর রাসূল যে সমাজে শান্তি কায়েম করলেন সেটাই আমাদেরকে উপলব্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীম 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy। হে রাসূল, আমি বিশ্ববাসীর জন্য আপনাকে পাঠিয়েছি রহমত হিসাবে, শান্তি হিসাবে। আল্লাহর নবী শান্তির নবী ছিলেন। নবীজি যে যুগটাতে আসছিল সেই যুগটা ছিল অশান্তির যুগ, বর্বর যুগ, খারাপ যুগ, নিকৃষ্ট যুগ। কবি বলেন এত খারাপ যুগ ছিল, মানুষ একটা দুইটা নয় হাজার হাজার মূর্তি পূজা করত, এক খোদার পূজা বিশ্বাস করত না। আজবে রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা, কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। সাকর বুতার নইলে পূজা, লোকের মনে পেত বেতা। কে পূজিত কে মানিত, আকার বিহীন খোদার কথা। সেই যুগের মধ্যে সবচাইতে বেশি খারাপ চিত্র ছিল, তারা শুধু মূর্তি পূজা করত, বুত পূজা করত। সকালে এক পূজা, বিকালে আরেক পূজা, কল্যাণের এক পূজা, কাজের আরেক পূজা, সারাক্ষণ তারা পূজায় লিপ্ত ছিল। জাহেলি যুগের সবচাইতে বেশি খারাপ ছিল, খোদা একজন ছিল নাকি হাজার জন ছিল, হাজার হাজার খোদা ছিল। তারা লাত, মানআত, উজ্জা, হুবাল এভাবে করে অনেক খোদাকে মানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা। তারা লাত মানত, মানাত মানত, উজ্জা মানত, এগুলো সব তাদের খোদার নাম। তাহলে এক নম্বর অশান্তি পৃথিবী ছিল, তাদের খোদা ছিল অনেক। খোদা একটা থাকলে শান্তি নাকি অনেক থাকলে শান্তি? বলেন, প্রত্যেকটা মাদ্রাসায় প্রিন্সিপাল কয়জন?
স্কুলে হেডমাস্টার কয়জন, দেশে প্রধানমন্ত্রী কয়জন? যদি দুইজন প্রধানমন্ত্রী হয়, একজনে বলবে আমি জাতীয় শোক দিবস এদিন পালন করব, আর একজনে বলবে অমুক দিন পালন করব। প্রিন্সিপাল যদি দুইজন হয়, একজনে বলবে শুক্রবার বন্ধ হবে, আরেকজন বলবে শনিবার বন্ধ হবে। এভাবে সংঘর্ষ হয়ে যাবে। এই পৃথিবীতে আল্লাহ একজন ছাড়া যদি দুইজন হতো, দুনিয়াদারি ধ্বংস হয়ে যেত। কারণ একজনে বলতো তুমি এতদিন কাঁঠাল গাছে কাঁঠাল ধরাইয়েছ, আমি এবার কিন্তু আম ধরাবো। তুমি জাম ধরাইয়েছ 30 বছর, আমি ওই জাম গাছে লিচু ধরাবো আবার 10 বছর। এরকম ঝগড়া হয়ে যেত। সাগরের পানি লবণাক্ত ছিল দীর্ঘদিন, আমি খোদা এবার মিঠা পানি করব। আমার আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই দুনিয়াতে আল্লাহ একজন ছাড়া যদি বেশি আল্লাহ হতো, তাহলে আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। জাহেলে যুগের অশান্তি সমাজের সবচাইতে বড় অশান্তির মূল কারণ ছিল তাদের খোদা ছিল অনেক অনেক। খোদা থাকার কারণে অশান্তি ছিল। যেই সমাজে অনেক খোদা ছিল, সেই সমাজের নাম ছিল আইয়ামে জাহেলি। বলেন কি ছিল? আইয়ামে জাহেলি। আর বাংলাদেশে 17 বছর যারা ক্ষমতা ছিল, ওই ক্ষমতা থাকা অবস্থায়ও জাহেলি যুগের মতো মারাত্মক বহু খোদার বিশ্বাসে ছিল। তারা কখনো খোদা মানত মোদিকে, কখনো খোদা মানত ভারতকে, কখনো খোদা মানত নিজের বাপকে জাতির পিতা বানাইয়া দিত। ঠিক কিনা? সেই যুগটা ছিল আইয়ামে জাহেলি। আর এই 17 বছর ছিল আওয়ামী জাহেলি। কি ছিল? আওয়ামী জাহেলি। বরং আইয়ামে জাহেলির চাইতে মারাত্মক ছিল আওয়ামে জাহেলি। আওয়ামে জাহেলি যুগের মধ্যে এত বেশি মূর্তি বানাইছিল, রিপোর্টে আসছে বছরে 400 কোটি টাকা শুধু মূর্তি নির্মাণ করত। মুড়ে মুড়ে মূর্তি নির্মাণ করত। কয় কোটি টাকা? 400 কোটি টাকা। জাহেলি যুগে রাসূলুল্লাহ যে যুগে আসছিল, সেই যুগের মূর্তি এত বেশি কোটি টাকা খরচ করতো না। সেই যুগের চাইতেও এই জাহেলি যুগের আওয়ামী জাহেলিরা আরো বেশি মূর্তির জন্য টাকা খরচ করেছে। তারা প্রমাণ দিয়েছে জাহেলি যুগের মানুষ কত খারাপ, তার চাইতে আমি আওয়ামী লীগরা আরো বেশি খারাপ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر আল্লাহ বলেন অসংখ্য জিন এবং মানুষকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, কারণ তাদের কলব আছে লা ইয়াফকাহুনা বিহা, সেই কলব দিয়ে তারা বোঝে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কান আছে, কান দিয়ে শুনে না। তারা হলো পশুর চাইতে নিকৃষ্ট। এই আয়াতটা বুঝতে আমার কষ্ট হলো। যখন নাকি এই আওয়ামে জাহেলিদেরকে দেখেছি, তখন এই আয়াতটা বুঝে আসছে পশুর চাইতে মানুষ কিভাবে নিকৃষ্ট হয়। পশু কোনোদিন পশুর উপরে এভাবে আক্রমণ করে না, মানুষ কোনোদিন মানুষের উপরে এভাবে আক্রমণ করে না। আমার ড্রাইভার রাস্তা দিয়ে যাওয়ার সময় একদিন একটা সাপ পড়ল রাস্তায়। আমি বললাম সাপের উপর দিয়ে গাড়ি চালাইয়া দাও। ড্রাইভার বলতেছে হুজুর, জানদারের উপর আমি সহজে গাড়ি চালাই না, কারণ এটা আমার গাড়ির উপর আক্রমণ, গাড়ির ক্ষতি হতে পারে। কিন্তু আওয়ামী জাহেলিন এত নিকৃষ্ট ছিল, জানোয়ার ছিল,
মারাত্মক ছিল, পশুর চাইতে খারাপ ছিল, ডাকাতের চাইতে মারাত্মক ডাকাত ছিল। তাদের সেই ডাকাতি, সেই বর্বরতা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছেন। তারা এত নিকৃষ্ট ছিল, তারা মানুষ মারা যাওয়ার পরে 28শে অক্টোবর সেই মানুষকে দুনিয়া থেকে জবাই করার পরে সেই মানুষের উপর নাচানাচি করেছিল। এবার বুঝে থাকলে বলুন, মানুষ মারা যাওয়ার পরে মারতে মারতে মানুষকে হত্যা করার পরে সেই মানুষের উপর নাচানাচি করা, এটা জাহেলি যুগের চাইতে আরো মারাত্মক খারাপ কাজ তারা করেছে আওয়ামী জাহেলি। ঠিক কিনা বলেন? ওই জাহেলি যুগের মানুষ মারা যাওয়ার পরে লাশের উপর নাচানাচি করে নাই, কিন্তু এই জাহেলরা, এই জানোয়াররা 17 বছর ইসলামী আন্দোলন কর্মীকে মারার পর তার শরীরের উপর নাচানাচি করেছেন। আল্লাহ যে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ যে বলেছেন পশুর চাইতে খারাপ, পশুর চাইতে খারাপ জানোয়ার দেখতে চাইলে আপনারা এই আওয়ামী জাহেলকে দেখেন, তারা পশুর চাইতে মারাত্মক ছিল, জানোয়ার ছিল। ঠিক কিনা বলেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই ছাত্রদেরকে মারার পরে ভ্যান গাড়িতে তুললেন, ভ্যান গাড়িতে তুলে তারা পোর্টার দিয়ে আগুন জ্বালিয়ে ফেললেন। পৃথিবীর ইতিহাসে কোন জালেম এভাবে মানুষ মারা যাওয়ার পর আগুন জ্বালাই নাই। সেই মানুষকে হয়তো সাগরে ফেলে দিয়েছে, না হয় কবরস্থ করেছেন, কিন্তু এই আওয়ামী জাহিলি এত মারাত্মক ছিল, পশুর চাইতে খারাপ ছিল। মানুষ মারা যাওয়ার পরে জানাজা তো পড়তে দেয় নাই, সেই মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে পোর্টার দিয়ে আবার জ্বালিয়ে ফেলেছে। এটাই হলো আওয়ামী জাহিলি। তাহলে আইয়ামে জাহিলির চাইতে আওয়ামী জাহিলি আরো কি ছিল? বড় মারাত্মক ছিল। 1 নাম্বার আইয়ামে জাহিলিয়ার মধ্যে খারাপ ছিল মূর্তি পূজা। আওয়ামে জাহিলি তার চাইতে মারাত্মক খারাপ, তারা বাবার পূজা বানায়া দিল। যেখানে যায় সেখানে বাবার পূজা আছে কি নাই। মাদ্রাসায় রাসূলের হাদিস পড়াতো, কোরআন পড়াতো। আমার সামনে কোরআন শরীফ, এই কোরআনের চাইতে বড় কিছু আছে নাকি? কিন্তু যেখানে কোরআন পড়াতো সেখানে কোরআন শরীফের উপর বাবার মূর্তি, বাবার ছবি লাগাইয়া দিয়েছিল। বাধ্যতামূলক করেছিল, কোরআন যেখানে হবে, হাদিস যেখানে হবে, কোরআনটা আমার বাবার পায়ের নিচে থাকবে, কোরআন হাদিসের উপর আমার বাবার ছবি দিতে হবে। ঠিক কিনা? প্রত্যেকটা মাদ্রাসায় বাবার ছবিকে উপরে তুলে দিয়ে হয়েছিল। অথচ স্পষ্ট হাদিস রাসূল বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতা বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। যেখানে ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা থাকে না। রাসূলের হাদিসকে আপনারা বিশ্বাস করেন? ছবি থাকলে রহমত থাকে না। বাংলাদেশে 17 বছর রহমত ছিল না ওই জালেমের ছবির কারণে। ছবি লটকাইয়ে দিয়েছিল, সেজন্য পুরো দেশ থেকে রহমত চলে গিয়েছিল। শান্তি যদি চায় ছবি তুলে ফেলতে হবে। আমরা এই মাহফিল থেকে দাবি জানাই, বাংলাদেশে 1500 টাকার নোটের মধ্যে যত ছবি আছে সেই ছবিগুলোকে অপসারণ করতে হবে। কোনখানে আমরা ছবি দেখতে চাই না। 700 কোটি টাকা বছরে খরচ করে মুড়ে মুড়ে যে মূর্তি বানানো হয়েছিল, আমার দেশের দামাল ছেলেরা সেই মূর্তিগুলোকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছে এবং মূর্তির উপর পেশাব করে দিয়েছে। সেদিন যারা মূর্তি ব্যঙ্গে দিয়েছে তারা কিয়ামতের দিন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে জান্নাত নসিব হবে। ঠিক কিনা বলেন? 1 নাম্বার জাহেলি যুগের খারাপ দিক ছিল মূর্তি নির্মাণ করা। সেই আওয়ামে জাহিলি আইয়ামে জাহিলির চাইতে মারাত্মক, তারা আরো বেশি মূর্তি নির্মাণ করেছিল। 2 নাম্বার জাহেলি যুগের খারাপ যুগ ছিল নারী হত্যা করা। কি হত্যা করা বলেন না? কি হত্যা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। কোরআনুল কারীম পারা নম্বর হলো 14, পৃষ্ঠা নম্বর হলো 12, সূরার নাম হলো সূরাতুন নাহল। জাহেলি যুগের মানুষদেরকে যখনই বলা হতো তোমার একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে, সাথে সাথে চেহারা কালো করে ফেলতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। মেয়ের বাবা জনসমাজ থেকে এক কিনারে চলে যেত, মাটির নিচে ঢুকে যাওয়ার জন্য আফসোস করত, কেন আমি মেয়ের বাবা হলাম। এবার চিন্তা করে দেখুন, সেই যুগে মেয়ে হলে মন খারাপ করত, বর্তমান যুগেও মেয়ে হলে মন খারাপ করে না? ভালো করে মন খারাপ করে না? এখনো কারো ছেলে হলে বন্ধুদেরকে মিষ্টি খাওয়ায়, মেয়ে হলে
কাউকে কিছু বলে না। বন্ধুরা বলে শুনছিলাম তোমার কিছু হবে, বলে যে বলে লাভ নাই, আল্লাহ শুধু মেয়ে দেয়। অনেক মেয়ে হওয়ার কারণে জামাই বউকে তালাক দিয়েছে, এমন ঘটনাও বাংলাদেশে আছে কি নাই? অথচ হাদিস সাক্ষী আল্লাহর হাবিব বলেন মেয়েরা হলো আল্লাহর রহমত। যেই ঘরে একটা মেয়ে জন্ম নেয় সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। একটা ফেরেশতা এসে সালাম দে, মেয়ের বাবাকে বলে মাকে বলে যারা এই মেয়েকে যত্ন করবে লালন পালন করবে, কিয়ামতের দিনে এই মেয়েটা বাবাকে মাকে জান্নাতে নিয়ে যাবে। এবার কিন্তু আপনারা সুবহানাল্লাহ বলবেন না, আমি জানি, কারণ আপনারা মেয়ের পক্ষে নয়, সবাই ছেলে হলে খুশি, সেজন্য সুবহানাল্লাহ বলবেন না, আমি জানি, তারপর সত্য কথা বলতে হবে। আমার রাসূল বলেন লা তুকরিহু আবুল বানাত ফা ইন্নী আবুল বানাত, মেয়েদের পিতাকে গালি দিও না, আমি রাসূল হলাম মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন 4টা মেয়ে যার ঘরে আছে সেই রাসূলের সাথে জান্নাতে। 3টা মেয়ে হলো জান্নাতের সুসংবাদ, 2টা মেয়ে হলো ওই 2টা মেয়ে বাবাকে জান্নাতে নিয়ে যাবে। একটা মেয়ে যদি কারো থাকে, আল্লাহ রাসূল বলেছেন এই মেয়েটা মা বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার উসিলা হবে। বলিয়েন না সুবহানাল্লাহ। কারণ আমাদের অন্তর মেয়েদের প্রতি ঘৃণা। একটা মেয়ে দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যে জুলুম করেছে, সেজন্য মেয়ের প্রতি ঘৃণা সুবহানাল্লাহ আসতেছে না। কিন্তু সবার মা আছে কি নাই? বলেন আছে কি নাই? সবাই মায়ের প্রতি সম্মান করে একবার বলুন না সুবহানাল্লাহ। মেয়েরা হলো আমাদের মায়ের জাতি। পুরুষের পায়ের নিচে জুতা, মেয়েদের পায়ের নিচে সরাসরি আল্লাহর জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলে জান্নাত। আপনাদের যাদের মা আছে, মায়ের পেট থেকে আসতেন, সেই মায়ের সম্মানার্থে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পারা নম্বর হলো 25, পৃষ্ঠা নম্বর হলো 7, সূরার নাম হলো সূরা শূরা, আয়াত নম্বর হলো 40, লাইন নম্বর হলো 12। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে মেয়ে দান করে, যাকে চায় ছেলে দান করে, যাকে চায় মেয়েও দে ছেলেও দে, যাকে চায় কিছু দেয় না, ইজরা কোম্পানির চেয়ারম্যান বানাইয়া দে। তাফসীরে কবির লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমে মেয়ের কথা বলেছেন। যে ঘরে বিবাহ করার পরে সংসারে প্রথম মেয়ে হয়, সেই পরিবারটা ভাগ্যময় হয়। সুবহানাল্লাহ বলেন না। মেয়ে যার নাই সে সুবহানাল্লাহ বলতেছে না। যে মেয়ে যার আছে তারা হলো বলুন না সুবহানাল্লাহ। কারণ মেয়ে এত ভাগ্য, মেয়ে এত লক্ষ্মী। জাহেলি যুগে মেয়ে হলে জন্ম নিলে চেহারা কালো করে ফেলতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী এসে রাসূলের সামনে কাঁদেন, হুজুর আপনি বলেছেন ইসলাম কবুল করার পরে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হুজুর আমি এমন একটা গুনাহ করেছি, মনে হয় সেই গুনাহটা ক্ষমা হবে না। নবী বলেন কি গুনাহ করেছো? হুজুর আমি বাহিরে ছিলাম, আমার স্ত্রী গর্ভবতী হলো, আমার স্ত্রী পেটে সন্তান ছিল, আমাকে খবর দিল সন্তান হবে। আমি এবার বললাম সন্তানটা যদি ছেলে হয়ে রেখে দিবা, মেয়ে হলে খুন করে দিবা। পৃথিবীর অসংখ্য বাবারা ছেলে মেয়েকে খুন করতে পারে, কিন্তু কোনো মারা সন্তান হত্যা করতে পারে না। মায়ের অন্তরে আল্লাহ এমন নিয়ামত, এমন মহাব্বত, এমন ভালোবাসা দিলেন। মায়ের অন্তরে যদি ভালোবাসা না দিত, মায়েরা সন্তান লালন পালন করতে পারত না।
আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীম পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 2 সূরা নামহাকা আয়াত নম্বর 15 লাইন নম্বর 11 রুকু নম্বর 2 আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়ালাদুহু 30 শাহরা। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। বিশেষ করে মা, তিনটা কারণে মায়ের মর্যাদা। এক নাম্বার হলো সন্তানকে দীর্ঘ 10 মাস পেটে রাখে মা। পেটে রাখা অবস্থায় মায়ের ঘুম হয় না, ঠিকভাবে খানা খেতে পারে না। এই 10টি মাস মায়ের কত কষ্ট হয় ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না। 2 নম্বর, যেদিন সন্তান ডেলিভারি হবে রক্তাক্ত শরীর হয়ে যায়, কত মা অপারেশন হয়, কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তুমি যদি 80 বছর মায়ের সেবা করো, ডেলিভারির ব্যথা কষ্টের সঙ্গে ঋণ উপর শোধ করতে পারবে না। 3 নাম্বার, তোমার মাঝে তোমাকে বুকের দুধ খাওয়ায় তিলে তিলে বড় করে কমপক্ষে 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়ায়। তুমি যদি বুকের জুতা ছিলে, বুকের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দাও, তারপর মায়ের হক আদায় করতে পারবে না। 3টে কারণে মায়ের দাম বেশি। পেটে রাখার কারণে, ডেলিভারির কারণে, দুধ খাওয়ানোর কারণে। ওই মায়ের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দিলেন। সন্তান দুনিয়া আসার পরে মেয়ে হলো, মা মারতে পারলো না। বাবা বাহির থেকে আসার পরে মেয়েটাকে দেখার পরে মা মিথ্যে কথা বললো, এটা তোমার মেয়ে নয়, এটা আমি পালক মেয়ে পালতেছি। বাবা আদর করতে লাগলো। মেয়ে এবং বাবার মধ্যে সীমাহীন ভালোবাসা হয়ে গেল। বাবা ছাড়া মেয়ে বাঁচে না, মেয়ে ছাড়া বাবা বাঁচে না, এমন মহাব্বত যখন হয়ে গেল, মা এবার বলতেছেন যে মেয়েটাকে তুমি আদর করো, সেই মেয়েটা তোমার মেয়ে। আমি মিথ্যা কথা বলেছি। কথা বলতে দেরি, জাহেলি যুগের ওই জাহেল মূর্খ জানোয়ার মেয়েটাকে বললেন সাজাইয়া দাও। মেয়েটাকে সাজিয়ে দিল, পাহাড়ে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পাহাড়ের কিনারে গর্ত খনন করতেছে। এমন সময় মেয়ে বলতেছে, আব্বু তোমার কষ্ট হয়, তোমার যে শরীর থেকে গাম পড়ে, গামগুলো মেয়ে মুছে দিচ্ছে। মাটি খনন করতে গিয়ে চেহারার মধ্যে ধুলাবালি পড়ে, মেয়ে সবগুলো মুছে দিচ্ছে। মেয়ে জানে না তার জন্য গর্ত খনন করতেছে। মেয়ে দেখতেছে গর্ত খনন শেষ হওয়ার পরে মেয়ের হাত বাঁধলে, পা বাঁধলো, মেয়েটাকে গর্তের ভিতরে ঢুকাইয়া দিয়া যখন জোরে পাথর মারে, মেয়ে চিৎকার মেরে বলতেছে, আব্বু আমাকে মেরো না, আমার জানটা ভিক্ষা দাও। তুমি বাহিরে ছিলা, আমার মা আমাকে সবকিছু করেছে, আমি তো মা থেকে বিদায় নিয়ে আসতে পারি নাই। নিষ্ঠুর পাষাণ হৃদয় জানোয়ারের দয়া হলো না। ওই মেয়েটাকে গর্তের ভিতরে ঢুকায়া জোরে পাথর মারলো। পাথর মারার পরে সিনা ফেড়ে ফিনকি মেরে রক্ত বের হয়ে গেল। মৃত্যু নিশ্চিত করার জন্য আবারও যখন পাথর মারতেছে, মেয়ে বলে, আব্বু আব্বু আমার জানটা ভিক্ষা দাও, কি অপরাধ আমাকে হত্যা করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর সূরার নাম হলো তাকবীর, আয়াত নম্বর হলো 8 এবং 9। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, কোন অপরাধে এই মেয়েদেরকে হত্যা করা হলো? জোরে বলুন ঠিক কিনা? জাহেলি যুগে মানুষরা কি হত্যা করত? মেয়ে হত্যা করত, কন্যা হত্যা করত। কি হত্যা করত বলেন? বলেন না, মেয়েদেরকে হত্যা করত। আল্লাহ রাসূলের সামনে এই ঘটনা বলার পরে নবীজি অঝর নয়নে কাঁদতে লাগলেন। মানুষ কিভাবে নিজের মেয়েকে হত্যা করত, নিজের সন্তানকে হত্যা করত। আল্লাহর হাবিব তখন ঘোষণা করলেন, লা তুকরিহু আবুল বানাত ওয়া ইন্নী আবুল বানাত। আজকে থেকে কোনো মেয়ে হত্যা করা যাবে না। আমি রাসূল মেয়েদের পিতা, মেয়েদের বাবাকে গালি দিলেও আমি নবী কষ্ট পাবো। আল্লাহু আকবার। জব মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গয়া। জব মে জব আয়ে মুহাম্মদ औरत इज्जत पालिया। রাসূলুল্লাহ দুনিয়া
আসার পরে অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য নারী হত্যা বন্ধ করে দিলেন। আল্লাহ রাসূল যদি সেদিন নারী হত্যা বন্ধ না করতেন, এই পর্যন্ত হয়তো আমরা মা পেতাম না, বোন পেতাম না, আমাদের মা বোন পেতে কষ্ট হয়ে যেত। এই নারী হত্যা বন্ধ করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। শান্তির নবী শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে নারী হত্যা বন্ধ করলেন। আমার বন্ধুগণ, আমি এখানে যে কথাটা বলতে চাই, আইয়ামে জাহেলিয়ার মধ্যে, জাহেলি যুগের মধ্যে নারী হত্যা করত, কিন্তু 17 বছর আওয়ামে জাহেলি, 17 বছরে জালেম সরকার ক্ষমতা থাকা অবস্থায় নারীও হত্যা করেছে, পুরুষও হত্যা করেছে, ঠিক কিনা? সেই যুগে শুধু হত্যা করত নারীদেরকে, আর এই জালেমরা হত্যা করেছে পুরুষকেও, নারীকেও হত্যা করেছে, ঠিক কিনা? 28 অক্টোবর পল্টন ময়দানে ঢাকার মধ্যে যেভাবে পুরুষ হত্যা করেছে, সেটার উপর নাচানাচি করেছে। এটাই শেষ নয়, হত্যা করেছে একজন দুজন নয়, অসংখ্য সেনাবাহিনীকে হত্যা করেছে মিডিয়ার হত্যার মাধ্যমে। এটাই শেষ নয়, এই জালেমরা হত্যা করেছে শাপলা চত্বরে অসংখ্য ঘুমন্ত নিরীহ আলেমদেরকে হত্যা করেছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করেছে, ইসলামী আন্দোলন নেতাকে হত্যা করেছে। ইনজেকশনের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মুসলমানের কলিজার টুকরা আল্লামা সাঈদীকে পর্যন্ত হত্যা করেছে। এই জালেম সরকারের হাতে কেউ রেহাই পায় নাই। যাদের মাথায় টুপি দেখেছে তাদেরকে নির্যাতন করেছে, যাদের মুখে দাড়ি দেখেছে তাদেরকে নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন? মামলার পাহাড় দিয়েছে, ঠিক কিনা? বারবার বলতো, আমার কি দোষ, আমি কেন ক্ষমতা থেকে যাব? তুমি তোমার দোষ দেখো না, সবচাইতে বড় দোষ হলো তুমি মানুষের রক্ত নিয়ে খেলা করেছো, মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছো, ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত নিয়ে খেলা করেছো। হাজার হাজার মানুষকে গলে থাকতে দাও নাই, তাদেরকে নাড়াকুড়ায় পাহাড়ের মধ্যে রাত কাটাতে হয়েছে। মায়ের কাছে সন্তান যেতে পারে নাই, স্বামীর কাছে স্ত্রী যেতে পারে নাই, ঈদের দিন ঈদ পালন করতে পারে নাই। সেজন্য জাহেলি যুগের আইয়ামে জাহেলিয়ার চাইতে মারাত্মক ছিল আওয়ামে জাহেলি, ঠিক কিনা বলেন? জাহেলি যুগ আগস্টের দিন বাংলাদেশের যুবকরা শহীদ আবু সাঈদ যেভাবে তাকে হত্যা করা হয়েছে, আমি গত সপ্তাহে তার সেখানে গিয়ে দেখে আসছি। রংপুরে যেখানে শহীদ দুনিয়া থেকে যায়, আমি সেখানে চলে যাই, কারণ শহীদদের কবর থেকে শুকরান উঠে, জান্নাতি শুকরান। শহীদদের কবরে কোনো হিসাব, কবরে কোনো আযাব নাই, শহীদদের হাসরে কোনো হিসাব নাই। আপনারা যদি জান্নাতি মানুষের কবরে যেতে চান, যাদের সুযোগ হয়, চুনতি পারাঙ্গা পান্তিরিশায় শহীদ সাইফুল ইসলাম আলিফের কবরে যাবেন। ওনার কবরটা সরাসরি জান্নাতি কবর, কোনো সন্দেহ নাই। গতকাল আমি নিজেই সেখানে আসলাম, আমার মনে চাইল ওনার কবরে একটু শুইতে, কিন্তু লাশের আগে শোয়া যায় না। ওনার কবর থেকে যে একটা দৃশ্য আমি দেখলাম, আমার মোবাইলে ছবি রেখে দিয়েছি। সকল শহীদদের কবর হবে জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। এই 5 আগস্টের দিন শহীদ আবু সাঈদ সিনা লাগাইয়া দিল, পুলিশরা তার পায়ের দিকে গুলি মারতে পারত, সিনা বরাবর গুলি মেরে জানিয়ে দিল এই জালেমের হাতে কেউ নিরাপদ নয়, ঠিক কিনা বলেন? আবাবিল পাখির মতো আল্লাহ তাদেরকে ক্ষমতা দিলেন, তারা আবাবিল পাখির মতো কাজ করে গেলেন। 5 আগস্টের দিন আল্লাহ রহমত নাজিল হল। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে কোনো অফিস ছিল না, তাদের কোনো অভিজ্ঞতা ছিল না, মিছিল মিটিং জনসভা আগে করার কোনো তাদের সিদ্ধান্ত ছিল না, তারা কোনো পরিকল্পিত একটা দল নয়। সকল ছাত্রবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলেন, আল্লাহ রহমত নাজিল হল। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সকলের অন্তর থেকে দয়া আসলো। সমস্ত মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে চলে গেল। সেদিন যে বিজয় হয়েছে, এই বিজয় মাত্র ছাত্র আন্দোলনের বিজয় নয়, সেই বিজয়ের মধ্যে রয়েছে আল্লামা সাঈদীর রক্ত। আল্লামা সাঈদী বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয়, 1 বছরের মধ্যে আমার রক্ত ফুলকি দিয়ে উঠবে, গজবে পরিণত হবে। 23 আগস্ট
সালে 2023 সালে 14 আগস্ট আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে শহীদ করা হলো। 1 বছরের মধ্যে তাদের বিদায় হলো, ঠিক কিনা বলেন? সেখানে যেমন আল্লামা সাঈদীর রক্ত ছিল, সেখানে নিজামী সহ কাদের মোল্লা সহ সকলের রক্ত মিশ্রিত ছিল এই বিজয়ের মধ্যে। এই বিজয়ের মধ্যে মুরব্বীদের চোখের পানি ছিল, ওলামায়ে কেরামদের তাহাজ্জুদের পরে দোয়া ছিল, মা বোনদের আহাজারি ছিল। সবাই যখন ঐক্যবদ্ধভাবে বিজয় হলো, স্বাধীন হলো, এই স্বাধীনতার পরেও এই জালেম এখনো বসে থাকে নাই, এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে, ঠিক কিনা? ষড়যন্ত্র অংশ হিসেবে আনসার কেরামাইয়া দিল, ষড়যন্ত্র অংশ হিসেবে গার্মেন্টস কর্মী কেরামাইয়া দিল। বর্তমান বাংলাদেশকে অশান্তি করার জন্য সবচাইতে বড় ষড়যন্ত্র করতেছে ইসকনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইসকনের যিনি প্রধান, তার বাড়ি হচ্ছে ঠাকুরদিঘির পশ্চিমে, যেখানে আমি কয়েক বছর আগে মাহফিল করতে গেলাম। একটা হিন্দু পরিবারের ছেলে চন্ময় সে নাকি ইসকনের প্রধান হয়ে গেছে। আপনারা বুঝতেছেন না, এই ইসকন হচ্ছে পুরা পৃথিবীব্যাপী জঙ্গি সংগঠন। এটা প্রতিষ্ঠা হয়েছে আমেরিকা থেকে এবং এটাকে প্রমোট করতেছে ভারত। ভারত বাবরি মসজিদ যেভাবে আক্রমণ করেছেন ইসকনের মাধ্যমে, সেভাবে গত পরশুদিন চট্টগ্রামের জসপুর মসজিদে তারা আক্রমণ করেছে। মসজিদের গ্লাস তারা ভেঙে দিয়েছেন। আমি জানতে চাই, এটা ভারত নয়, এটা গুজরাট নয়। যেভাবে ভারতে বাবরি মসজিদকে ভেঙে দিয়েছেন, সেইভাবে বাংলাদেশের কোন মসজিদ যদি আক্রমণ করা হয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জীবন দিয়ে হলো ইসকনকে বিদায় করে ছাড়বে, ঠিক কিনা বলেন? তারা আমার বন্ধুগণ, সেই ইসকনের নেতার কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তাদের পরিবেশ, তাদের পরিস্থিতি শুধুমাত্র 1-2 হত্যা করা নয়, তাদের পুরো পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে দখল করা। সেই জন্য এই জালেম ক্ষমতা থাকা অবস্থায় দেশের সবচাইতে বেশি রাস্তাঘাটের কাজ করেছে পার্বত্য চট্টগ্রামে। কারণ পার্বত্য চট্টগ্রাম তারা একদিন না একদিন ইসকনের হাতে, জালেমদের হাতে বুঝাইয়া দেবে, এই পরিকল্পনা ছিল। আল্লাহ না করুক, যদি আবার ক্ষমতায় থাকতে পারত তাহলে বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ বাংলাদেশ সারা হয়ে যেত, স্বাধীনতা এখানে আর থাকতো না। ইসকন যারা করে, ইসকনের সেই যিনি প্রধান, তিনি হচ্ছেন সবচাইতে বড় বেয়াদব। অসংখ্য যুবক ছেলেদের চরিত্র সে নষ্ট করেছে। তিনি সেখানে তার কেন্দ্রে বসে বসে সমকামিতা করত, বাচ্চাদের সাথে খারাপ কাজ করত এই বেয়াদব। শুধু তাই নয়, মদ জুয়া থেকে শুরু করে অসংখ্য খারাপ কাজের সাথে লিপ্ত ছিল। এমন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, বাংলাদেশের মানুষের উপর তাদের চেহারা মুখোশ উন্মোচন করে দিচ্ছেন। তারা যে কত জঘন্য। শহীদ সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে, আপনি যেমন মাছ বাজারে গেলে সবচাইতে ভালো মাছটা কিনতে চান, আল্লাহ রাব্বুল আলামিনও এই জমিনের মধ্যে সবচাইতে ভালো মানুষ তিনি, তাকেই শহীদ হিসাবে আল্লাহ কবুল করে। বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ যে আল্লামা সাঈদী, আমরা সবাই বিশ্বাস করি কিনা? আল্লাহ তার মতো মহান ব্যক্তিকে শহীদ হিসাবে কবুল করেন। আমার সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেটদের মধ্যে খুব ভদ্র ছিল। সাইফুল ইসলাম আলিফ যাকে শহীদ করা হয়েছে, এতগুলো আইনজীবী থাকতে আল্লাহ তার শাহাদত কেন কবুল করেছেন? 5টি কারণ। 1 নম্বর কারণ ছিল সাইফুল ইসলাম আলিফ আইইউসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে খুব মেধার সাথে তিনি অ্যাডভোকেটশিপ নিয়েছেন। তিনি নিয়মিত নামাজি ছিলেন, সুবহানাল্লাহ। এবং বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত বন্যার্থীদেরকে সহযোগিতা করার জন্য সাইফুল ইসলাম আলিফ প্রত্যেকটা মসজিদে টাকা তুলেছেন। টাকা তুলে ইসলামী আন্দোলন সংগঠনের হাতে টাকাগুলো পৌঁছে দিয়েছেন বন্যার্থীদের সহযোগিতা করার জন্য। এই সেই আলিফ। আলিফের 3 নম্বর গুণ ছিল, বাংলাদেশের কোনো হিন্দু বিধর্মী যদি মুসলমান হতে যায়, সেই মুসলমান হতে গেলে এফিডেভিট করতে হয়, নাম পরিবর্তন করতে হয়। তিনি মুসলমান হওয়ার জন্য কুড়ের যত সহযোগিতা করতে হয়, সবচাইতে বেশি সহযোগিতা করত সাইফুল ইসলাম আলিফ। সুবহানাল্লাহ বলেন। সাইফুল ইসলাম আলিফ
ইসলামী সংগঠনকে অন্তর দিয়ে ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর দরবারে শহীদ হওয়ার জন্য তিনি দোয়া করতেন। ওনার সাথে প্রায় সময় ওনার মসজিদের খতিব সাহেব খানা খেত। গতকাল ওনার মসজিদের খতিব সাহেব হুজুর আমাকে বলতেছে, যতবার আমার সাথে দেখা হতো আমাকে বলতো, হুজুর দোয়া করিয়েন আমি যাতে শহীদ হতে পারি। আবু বকরের স্বপ্ন ছিল শহীদ হওয়া, হযরত ওমরের স্বপ্ন ছিল শহীদ হওয়া, হযরত উসমানের স্বপ্ন ছিল শহীদ হওয়া, হযরত আলীর স্বপ্ন ছিল শহীদ হওয়া। কারণ শহীদ হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার সহজ পথ আর কিছু নাই। সাইফুল ইসলাম আলিফের স্বপ্ন ছিল শহীদ হওয়া। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করলেন। তার একটা মেয়ে, 3 বছরের মেয়ে, এখনো চিনে না বাপ কি মা কি, এতিম হয়ে গেল। তার স্ত্রীর পেটে আরেকটা সন্তান আছে, ওই সন্তান তো হয়তো কিছুদিন পর আসবে, কিন্তু বাপ দেখবে না। রাসূলুল্লাহ সুন্নতের সাথে কিভাবে মিলে গেলেন? আমার নবী দুনিয়া আসার আগে বাপ মারা গেল। সাইফুল ইসলামের পেটে সন্তান, ওনার স্ত্রীর পেটে সন্তান আছে, সন্তান বাবা দেখে নাই, বাবা সন্তান দেখে নাই, সন্তান বাপ দেখে নাই, দুনিয়া থেকে চলে গেল। আমার বন্ধুগণ, এই ইসকনকে প্রমোট করেছে আওয়ামী জাহেলরা, এবং তাদের মধ্যে বাংলার জমিনে আবার অশান্তি সৃষ্টি করতে চায়। বাংলাদেশের শান্ত পরিবেশকে, 5ই আগস্টের পরে নিরাপদ পরিবেশকে আবার অশান্ত করার জন্য সুদূর দিল্লি থেকে আক্রমণ করা শুরু করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এটা ইসকনের পরিকল্পনা নয়, এটা হলো জালেম সরকারের পরিকল্পনা, এটা হলো দিল্লির পরিকল্পনা, এটা হলো বাংলাদেশে অশান্তি করার পরিকল্পনা। আল্লাহর কোরআন হাতে নিয়ে আমি জানিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশকে জালেম মুক্ত করার জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। প্রয়োজন আরো রক্ত দেব, জীবন দেব, এরপর ওই বাংলার জমিনকে অশান্ত করতে দেব না। কারা কারা আজি আসি হাত আল্লাহকে দেখান। সমস্ত আইনজীবীরা বলতেছেন সাইফুল ইসলামের মতো ভদ্র আইনজীবী আর ছিল না, এত ভদ্র ছিল। আপনি জানেন না লোহাগাড়ার প্রতি আল্লাহর কি দয়া রহমত, জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদের সময় লোহাগাড়ার মানুষকে কবুল করেন। বাংলাদেশে সাতকানিয়া লোহাগাড়া, বাংলাদেশের যত পীর আছে, হক্কানি পীর হচ্ছে লোহাগাড়ার জন্ম। আমার গারেঙ্গের বরসুল, সাতকানিয়ার জন্ম সাতকানিয়া লোহাগাড়ায়। শ্রেষ্ঠ পীর গারেঙ্গের চুটু হুজুরের এখানে জন্ম। সুনতি শাহ হুজুরের কদম হলো লোহাগাড়া সাতকানিয়া। এবং ওলি জগতের সম্রাট শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির জন্ম, তিনিও এখানে লোহাগাড়াতে ওলায়েতের কাজ করেছেন। শুধু তাই নয়, যখন এরশাদ সরকার কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছিল, লোহাগাড়ার কৃতি সন্তান শাহ আব্দুল জব্বারের ছেলে হাফেজ আব্দুর রহিম জীবন দিয়ে, রক্ত দিয়ে কোরআনের পক্ষে শহীদ হয়েছিলেন। এই জালেমের আমলে শহীদ সাজ্জাদ, আমার উসমান ভাইয়ের ছেলে, লোহাগাড়ার কৃতি সন্তান শহীদ হয়ে এই বাংলার জমিনে, লোহাগাড়ার কৃতি সন্তান বাংলার জমিনে শাহাদতের পদ উন্মোচন করেছিলেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাতকানিয়া লোহাগাড়া থেকে অসংখ্য শহীদকে কবুল করেছেন। সাতকানিয়া লোহাগাড়া ইসলামের দুর্গম, সাতকানিয়া লোহাগাড়া আল্লাহর কোরআনের দুর্গম। একটা মুনাফিকের বাচ্চা এসে এই সাতকানিয়া লোহাগাড়াকে কলঙ্কিত করেছিল, কিন্তু সাতকানিয়া লোহাগাড়াবাসী ঐতিহাসিক সুন্নতি সিরাতুন নবীর মাহফিলে জুতা মেরে ওই মুনাফিককে শিক্ষা দিয়েছিল। ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত ওই মুনাফিকের সাথে যারা আছে সবাইকে শিক্ষা দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করে দিল। আমরা জানিয়ে দিতে চাই, সাতকানিয়া লোহাগাড়া থেকে ইসলামের বিজয় শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সাতকানিয়া লোহাগাড়ার জমিন শহীদের রক্ত ভেজা জমিন, সাতকানিয়া লোহাগাড়ার জমিন শহীদ আলিফের রক্ত ভেজা জমিন, সাতকানিয়া লোহাগাড়ার জমিন শহীদ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির ছেলে শহীদ হাফেজ আব্দুর রহিমের রক্ত ভেজা, শহীদের রক্ত ভেজা জমিন। বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন হবে সর্বপ্রথম সাতকানিয়া লোহাগাড়া থেকে। 19 দিন ব্যাপী যে সিরাতুন নবী মাহফিল হয়, বাংলাদেশে আর কোথাও হয় না। সেই বাংলাদেশে 19 দিন সিরাতুন নবী মাহফিলে সকল উলামা ইকরাম মৌখিক জিহাদ করেন। জিহাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলার জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, আর কোন জালেমের ঠিকানা হবে না, হবে না, হবে না। কোন মুনাফিকের আস্তানা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? আমরা এই জমিনকে মুনাফিক মুক্ত করতে চাই, এই জমিনকে জালেম মুক্ত করতে চাই, এই জমিনকে দুর্নীতি মুক্ত করতে চাই,
এই জমিনকে চাঁদাবাজ মুক্ত করতে চায়, ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়ার মধ্যে 1 নম্বর দোষ ছিল মূর্তি পূজা, 2 নম্বর দোষ ছিল মানুষ হত্যা, 3 নম্বর দোষ ছিল সুদের সয়লাভ, 4 নম্বর দোষ ছিল মদের সয়লাভ, 5 নম্বর দোষ ছিল সেই জাহেলি যুগের মধ্যে 5 নম্বর দোষ ছিল অহংকার করা। সমস্ত দোষ আইয়ামে জাহেলিয়ার সব দোষগুলো আওয়ামে জাহিলের কাছে ছিল, ঠিক কিনা? বরং আইয়ামে জাহেলিয়ার চাইতে আওয়ামে জাহিল আরো বেশি মারাত্মক ছিল, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি যার কথা বলেছি সুন্নত সিরাতুন নবী, সবচাইতে যে অবদান রাখে সুন্নত সিরাতুন নবীর মাহফিলে, আমার প্রিয় বড় ভাই শ্রদ্ধেয় বড়জন ফজিলাতুল শেখ আমার জনাব আব্দুল মালিক ইবনে দিনার নাজার সাহেব সুন্নতি মাহফিলের জন্য সবচাইতে আল্লাহ যার ত্যাগ মেহনত কবুল করেন, তিনি আমাদের সামনে হাজির হয়েছেন। আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই। লিল্লাহি তাকবীর। নাজার সাহেবের আগমন শুভেচ্ছা, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীতে অশান্তি ছিল, সেই অশান্ত পৃথিবীকে শান্ত করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অশান্তির চিত্র বুঝলাম, এবার শান্তির দিকে আসুন। আল্লাহ রাসূল শান্তি প্রতিষ্ঠা করার জন্য 1 নম্বর যে কাজটা করলেন সেটা হলো হিলফুল ফুজুল গঠন করেছিলেন, সমিতি। রাসূলুল্লাহর বয়স যখন 17 তখন তিনি একটা সমিতি গঠন করেছিলেন। এই সমিতির 4টা দফা ছিল। কয়টা দফা? তন্মধ্যে গুরুত্বপূর্ণ দফা ছিল আল্লাহ ইউকিমা জালিমা ফি হুদুদিল মক্কা। আল্লাহ রাসূলের সমিতির মূল দফা ছিল এই মক্কার জমিনে কোনো জালিম থাকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? আমরাও আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আমরা প্রয়োজনে সমিতি করব, কমিটি করব। সিএনজি সমিতি হবে, রিকশা সমিতি হবে, যুবক সমিতি হবে, ছাত্র সমিতি হবে। আমাদের মুরব্বী জনাব নেজার সাহেব তার নেতৃত্বে আমরা সিরাত কমিটি করব, ওনার হাতকে শক্তিশালী করব। বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এলাকায় সিরাত কমিটি করে, সমিতি কমিটি করে বাংলাদেশের প্রত্যেকটা এলাকাকে আমরা জালেম মুক্ত করব। আপনারা জানেন না মূল রহস্য কি? ওনারা বলেছিল, আওয়ামে জাহেলরা বলেছিল, আমরা যদি ক্ষমতা থেকে যাই আমাদেরকে কমপক্ষে একদিনে লাখের মানুষ আমাদের কর্মীকে হত্যা করবে, এরকম একটা কথা বলছিল না? কিন্তু বাংলাদেশের মানুষ সেই পরিমাণ কোনো জালেমকে হত্যা করে নাই, করেছে? বরং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বলি, যার কথা মণিমুক্তার চাইতে দামি, আমির জামাত ডক্টর শফিকুল ইসলাম বীর পুরুষ, তিনি ঘোষণা করলেন আমি ক্ষমা করে দিলাম। ওনার এক কথায় বাংলাদেশের লাখ লাখ জালেম বেঁচে গেল। সুবহানাল্লাহ। যেই পরিমাণ জুলুম আমাদের উপর করেছে সেই পরিমাণ প্রতিশোধ নিতে গেলে একজন জালেমও রক্ষা পেত না। কিন্তু আমরা আক্রমণ করেছি, আমরা প্রত্যেকে নির্যাতিত হয়েছি। আমি নিজেই এই সাতকানিয়া লোহাগাড়া বাড়ি থাকা অবস্থায় আমি আসতে পারি নাই। আমার কিন্তু পাওয়ার বেশি ছিল। আমি থাকতাম চট্টগ্রামে, চট্টগ্রাম থেকে মেসের কাঠি দিয়ে আগুন জ্বালাইতাম। আমি বাস জ্বালাইছি কক্সবাজার বাস পোড়া হয়ে গেলে আমার নামে মামলা হয়ে যেত। আমি নাকি চট্টগ্রাম থেকে কক্সবাজার বাস পোড়াইতাম, এরকম অনেক মামলা। শেষ পর্যন্ত আমাকে মেরে শহীদ করে, ওরা মনে করেছিল মেরে ফেলেছে, শহীদ হয়ে গেছে বলে রাস্তার ধারে সাগরের পাশে ফেলে দিয়েছিল। কিন্তু আমরা সেই প্রতিশোধ নিতে চাই না। আমরা এখন জানিয়ে দিতে চাই, অতীতে যা করেছে আমরা চোখ বুজে সহ্য করেছি। নতুন স্বাধীনতার পরে বাংলাদেশে একটা জুলুম আমরা সহ্য করব না। শহীদ সাইফুল ইসলাম আলিফ থেকে শুরু করে এভাবে যদি আর কোন বন্ডার উপর কোন মুসলমানের উপর আক্রমণ হয়, বাংলাদেশের 14 কোটি নয়, 16 কোটি নয়, 18 কোটি নয়, বিশ্ব জরিপ বলেছে বর্তমানে বাংলাদেশে 40 কোটি মানুষ আছে। 40 কোটি মানুষ 80 কোটি হাত ব্যবহার করে জালেমের হাত ভেঙে দিতে হবে, ঠিক কিনা? এখন আমি আমাদের নেতৃবৃন্দকে বলি, আপনারা আমাদেরকে সচেতন করুন, সজাগ করুন। বসে থাকার নির্দেশ দিবেন না। অনেকে বলে নির্দেশ দেয় বসে থাকার জন্য। এখন মুসলমানরা যদি বসে থাকে, ইসকনরা যে মাথা সারা দিয়েছে আবার বাংলার জমিনকে ভারতের জমিনে পরিণত করতে চাইবে। সুতরাং আমরা বসে থাকতে পারি না। আমরা অন্যায়ভাবে আক্রমণ করব না, ঠিক আছে। আমরা আইন হাতে তুলে নেব না, ঠিক আছে।
তবে মিছিল মিটিং জনসভার মাধ্যমে জানিয়ে দিতে হবে আমরা ঘুমন্ত জাতি নয়, আমরা জাগন্ত জাতি। আমাদের এই দেশে আমরা জালেমকে আর সুযোগ করে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য 1 নাম্বার সমিতি গঠন করতে হবে। কি গঠন করতে হবে? রাসূলুল্লাহ সমিতি গঠন করার পরে, রাসূলের বয়স 17 ছিল, 17 থেকে 40 বছর পর্যন্ত লাগাতার 23 বছর চেষ্টা করেছিল, মক্কার জমিনে শান্তি কায়েম করতে পারে নাই। কারণ সেটা ছিল সমিতির মাধ্যমে। রাসূলুল্লাহর কাছে 40 বছরে যখন কোরআন নাজিল হলো, আল্লাহ নবী কোরআন দিয়ে শান্তি কায়েম করলেন। বলুন সুবহানাল্লাহ। 17 থেকে 23 পর্যন্ত শান্তি কায়েম করতে পারে নাই। কি ছিল না? বলেন না, কি ছিল না? কোরআন ছিল না। 40 বছরে কোরআন নাজিল হলো, 40 থেকে 63 আবার 23 বছর। প্রথম 23 বছরে কোরআন ছাড়া শান্তি কায়েম করতে চাইছিলেন, পারে নাই। পরবর্তী 23 বছরে কোরআন দিয়ে যখন নবীজি শান্তি কায়েম করতে চাইলেন, আল্লাহর নির্দেশে সেই আয়ামে জাহেলিকে সোনালী যুগে পরিণত করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি, সবচাইতে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। উলামায়ে কেরাম তাহকিক করেছেন, কোরআনের মধ্যে 4টা হরফ, কফ দিয়ে সিদ্দিক আকবর শেষের অক্ষর, এরপর রা দিয়ে ওমরের শেষের অক্ষর, এরপরে নুন দিয়ে উসমানের শেষের অক্ষর, এরপরে ইয়া দিয়ে আলীর শেষ অক্ষর। শ্রেষ্ঠ যুগ হলো রাসূলের যুগ এবং 4 খোলাফায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলীর যুগ। এই যুগে ছিল শ্রেষ্ঠ যুগ। এই সোনালী যুগ শ্রেষ্ঠ যুগে পরিণত করলেন কি দিয়ে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহ রাসূল, বাল্লিগ প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা দিয়ে তাবলীগ করুন। তার অর্থ হলো কোরআন দিয়ে তাবলীগ করুন। যারা তাবলীগ করে, যারা বিভিন্ন কাজ করে, ধর্মের প্রচারণা করে, তারা শুধু একটা বাংলা বই দিয়ে প্রচার করলে হবে না। যেই তাবলীগের মধ্যে কোরআন নাই, সেটা কোনো ইসলামী তাবলীগ হতে পারে না। তাবলীগ করতে হবে কি দিয়ে? বলেন না, কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওরাত, ইনজিল এবং কোরআন দিয়ে যদি দেশ শাসন করো, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করো, এমন শান্তি চলে আসবে, লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, জমিন থেকে বড় বড় খনিজ সম্পদ উঠবে, আসমান থেকে আল্লাহ রহমত নাজিল হবে, আসমান থেকে রহমত নাজিল হবে, জমিন থেকে বরকত উঠবে। কি দিয়ে শাসন করলে? বলেন না, কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা 3 বার বলেছেন 3 ভাষায়। এক নাম্বার, যারা কোরআন দিয়ে দেশ চালায় না তারা হলো ফাসিক, যারা কোরআন দিয়ে দেশ চালায় না তারা হলো জালিম, যারা কোরআন দিয়ে দেশ চালায় না তারা হলো কাফির। কে বলেছেন?
বলেন না কে বলেছেন? এটা শরীয়তুল্লাহর কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কথা। কোরআন ধরে ধরে বলতেছি। কোরআন দিয়ে দেশ না চালালে 1 নাম্বার গুণ হলো ফাসিক। কোরআন দিয়ে দেশ না চালালে 2 নাম্বার গুণ হলো সে জালিম। কোরআন দিয়ে দেশ না চালালে তার 3 নাম্বার গুণ হলো সে কাফির। কি হবে? কাফির, ফাসিক, জালেম। এবার আপনারা সাক্ষী দেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। বর্তমান বাংলাদেশ 2024 সন। এই 54 বছর যারা দেশ চালাইছে, একজনও কি কোরআন দিয়ে দেশ চালাইছে নাকি? একজনও কোরআন দিয়ে দেশ চালাইছে? বাংলাদেশের ক্যান্টনমেন্টে কোরআন ছিল ছিল না? বাংলাদেশের আদালতে কোরআন ছিল নাকি দীর্ঘদিন? বাংলাদেশের কোন স্থানে কোরআন দিয়ে দেশ চলে নাই। এবার আপনারা বুঝুন, কোরআন দিয়ে যারা দেশ চালায় না, আল্লাহ তাদেরকে ফাসিক বলেছেন, আল্লাহ তাদেরকে জালেম বলেছেন, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। আর আমরা বলি প্রধানমন্ত্রী একজন জান্নাতি নারী। বলেন, শুনেন নাই? একজন বন্যা আলেম বলছিল না উনি একজন জান্নাতি নারী? শুনেন নাই আপনারা? শুনেন নাই? সাক্ষী দেন না? বলছিল কিনা? উনি বলেছে জান্নাতি নারী, কোরআন বলে জালেম নারী। উনি বলেছে জান্নাতি নারী, কোরআন বলে ফাসিক। উনি বলে জান্নাতি নারী, কোরআন বলেছে উনি কাফের। বিশ্বাস করবেন কোরআনেরটা নাকি ওই বন্ড আলেমেরটা? এই সমস্ত বন্ড মৌলই দেশটা করলো বিরানা। আসতেছে ইসলামী জমানা, বেঈমানি মুনাফিকি চলবে না ভাই, চলবে না। আসতেছে ইসলামী জমানা। আল্লাহু আকবার। তাহলে দেশে শান্তি কায়েম করতে চাইলে 1 নম্বর রাসূলুল্লাহর আদর্শ লাগবে, 2 নম্বর কোরআন লাগবে। কোরআন ছাড়া দেশে শান্তি কায়েম করা সম্ভব নয়। কোরআন দিয়ে দেশ কায়েম করলে শান্তি হবে কেমনে? তার 2টা চিত্র দেখাই। 1 নম্বর চিত্র, কোরআন বলেছে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। এক ব্যক্তিকে কোন মানুষ যদি হত্যা করে, তার ঠিকানা হলো জাহান্নাম। সে যেন অসংখ্য মানুষকে হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে কি সুন্দর করে বলেছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহু আকবার। একজন মানুষকে হত্যা করলো, সে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার অপরাধ হবে, ঠিক কিনা? কোরআন দিয়ে দেশ চালালে শান্তি হবে কেমনে বুঝুন। একজন মানুষকে যদি হত্যা করা হয়, তার বিচার হলো হত্যা করা। আপনি যদি একজনকে হত্যা করেন, আপনাকে ফাঁসি দিতে হবে। এভাবে হত্যার বদলা হত্যা যদি করা হয়, দেশের মধ্যে আর হত্যা থাকবে কিনা? কোরআন দিয়ে বিচার করলে আর হত্যা থাকবে? বলে হত্যা থাকবে। ব্রিটিশের আইন দিয়ে বিচার করলে একজন মানুষ যদি 100 জন মানুষকে হত্যা করে, তাহলে একবার ফাঁসি দিতে হবে। আপনারা বুঝে থাকলে বলুন, ব্রিটিশের আইন দিয়ে ফাঁসির আইন রয়েছে, সে 1000 মানুষকে হত্যা করলো, কিন্তু তাকে ফাঁসি দিলে একবার ফাঁসি দিলে 1000 মানুষের বিচার হবে নাকি? হবে? আমি মানুষ মারলাম 1000, আমাকে ফাঁসি দিলে একবার, তো একবার ফাঁসি দিলে 1000 জনের বিচার হবে? কখনো সম্ভব নয়। একজনের জন্য ফাঁসি দিলে একজনের বিচার হবে। আল্লাহর কোরআন সাক্ষী, কোরআনে আইন যদি কায়েম হয়, এই জালেম সরকার প্রধানমন্ত্রীকে কমপক্ষে 1000 নয় 10,000 বার ফাঁসি দিতে হবে। একবার দুইবার নয়, অনেকবার ফাঁসি দিতে হবে। কারণ সে আলেম মারেছে, সে নিরীহ মানুষ মেরেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেরেছে। কোরআন দিয়ে যদি বিচার করে, অনেকবার তাকে ফাঁসি দিতে হবে। এবার আপনারা বলতে পারেন, হুজুর একবার ফাঁসি দিলে তো সে শেষ হয়ে যাবে, বাকিগুলো কেমন হবে? বাকিগুলো কেমন হবে সেটা আল্লাহ কোরআনে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জুরুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা মানুষ খুন করেছে, যারা বিডিআর হত্যা করেছে, সেনাবাহিনী হত্যা করেছে, শাপলা 17 আলেমদেরকে হত্যা করেছে, তাদেরকে যখন জাহান্নামে দিবে, জাহান্নামে দেওয়ার পরে চামড়া হাত দিয়ে জ্বলে শেষ হয়ে যাবে, আল্লাহ আবার সবগুলো ঠিক করে দিবেন, আবারও জ্বালাবেন। যত মানুষ হত্যা করেছেন ততবার আল্লাহ জাহান্নামে জ্বালাবে। আল্লাহু আকবার। দুনিয়ার শাস্তি দেখলেন, 45 বছর সময়, 41 সাল পর্যন্ত ক্ষমতা চেয়েছিল, কিন্তু দুনিয়ার শাস্তি যাওয়ার সময় 45 মিনিটও সময় পায় না। তারা যাওয়ার আগে যে ইসলামী দলকে ব্যান করে দিলেন, আল্লাহ তাদেরকে চিরতরে ব্যান করে দিলেন, ঠিক কিনা? যাওয়ার সময় একটা বক্তব্য দিতে চাইলেন, একটা রেকর্ড করে বক্তব্য দিই, আল্লাহ যেন জানিয়ে দিলেন, তুমি আল্লামা সাঈদীকে কোরআনের বক্তব্য দিতে দাও নাই, তুমি জালেমকে যাওয়ার সময় শেষ বক্তব্য দিতে দেওয়া যাবে না। আল্লাহ কি সুন্দর বিচার করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা দেখতেছ, দরবেশ বাবা দাড়ি রেখে, দাড়িগুলো কখনো কালো করে কখনো সাদা করে, যাওয়ার সময় দাড়িগুলো শেভ করে চলে যাচ্ছে, এই যে লাঞ্ছনা দেখতেছ, বিচারপতি শামসুদ্দিন মানিকের ছোট্ট যে লজ্জাস্থান, এই যে বিচারগুলো দেখতেছ, সবগুলো হচ্ছে দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তির চাইতে কঠিন শাস্তি কবরে হাসরে আল্লাহ রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? কি অপরাধ, কি সুন্দর বিচার আল্লাহ করলেন। এক দুস্থ যাচ্ছে গা, যাওয়ার সময় তাকে যখন বাহিনীতে বললো, ওই দুস্থ বলতেছে, আমাকে একা নিয়ে যাচ্ছে কেন, আমার বন্ধুকে নিয়ে যাও। কই তোমার বন্ধু যে দেখতেছেন, উনি তো দরবেশ বাবা। কি বাবা বলেন না, কি বাবা? নামও দিলেন দরবেশ বাবা। কি দরবেশ? বাংলাদেশের টাকা সব লুট করে বিদেশ পালিয়ে যায়, এটা হলো দরবেশ। জোর বলেন নাউজুবিল্লাহ। তাকে জিজ্ঞাসা করো, দাড়িগুলো কেন শেভ করে ফেলছ? সে বলতেছে, দাড়ি রাখা তো সুন্নাত, জান বাঁচানো ফরজ, আমি জান বাঁচার জন্য দাড়ি শেভ করে চলে যাচ্ছি। আল্লাহ যদি ধরে, দাড়ি শেভ করলে কি বাঁচা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন দিয়ে যদি হত্যার বিচার করে, পৃথিবীতে কোনো মানুষ হত্যা হবে না। কোরআন দিয়ে যদি জানার বিচার করে, পৃথিবীতে আর জানা থাকবে না। কোরআন দিয়ে যদি চুরি বিচার করে, পৃথিবীতে আর চুরি থাকবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ এবং চোর নারী যারা বাংলাদেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করে, আল্লাহ জানেন কিনা? আল্লাহ সেদিন বলেছিলেন, ও সমস্ত বেয়াদবদেরকে সিন্ডিকেট করে ব্যবসা জিনিসের দাম যারা বাড়ায়, ওই সমস্ত মন্ত্রী এমপিদেরকে ধরে হাতগুলো খেটে দাও, ঠিক কিনা? আমার দেশে সুরের বিচার হয়, পাতি সুরের, কলা সুরের, জুতা সুরের। মসজিদে যখন নাকি মুসল্লিরা যায়, সিজদার মধ্যে মুসল্লিরা বলে সুবহান রাব্বিল আলা, জুতা সুর বলে, জুতা কোন সুর বালা? জুতা সুর আস্তে করে মুসল্লিদেরকে সিজদায় রেখে জুতাগুলো নিয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সভাপতির জামাই ঘরে আসছে, হাতে মিষ্টির কার্টন, কিন্তু পায়ে জুতা নাই। একদিন দুদিন যখন দারোয়ান দিল, হঠাৎ সুদ ধরা পড়লো। সুদ ধরার পরে এমন জোরে মারতেছে, মোবাইল সুর পাইলে কি মারা মারে, জুতা সুর পাইলে কি মারা মারে। আমি জিজ্ঞাসা করলাম, জুতার মূল্য কত? বলে 700 টাকা। 700 টাকা জুতা চুরকে এইভাবে মারো, যারা ব্যাংক লুট করে 700 কোটি টাকা চুরি করেছে, তাদেরকে কি পরিমাণ মারতে হবে? এখনো যারা বলে ওদেরকে রাজনীতির সুযোগ দিতে হবে, নির্বাচনের সুযোগ দিতে হবে, আমরা বলবো সব সুযোগ দেওয়া হবে, আগে সুরের বিচার করতে হবে, আগে জানার বিচার করতে হবে, আগে খুনের বিচার করতে হবে, আগে আয়নাঘরের পরিবর্তে তাদেরকে আয়নাঘরে ঢুকাতে হবে। যেই পরিমাণ নির্যাতন করেছে সেই পরিমাণ কোরআনী আইন দিয়ে বিচার করতে হবে, তারপরে তাদের সব কিছু সুযোগ দেওয়া হবে, ঠিক কিনা? এটা শরীয়তুল্লাহর কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কথা। আল্লাহ বলেন, ওয়া কাতাবনা আলাইহিম আন্নান
নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। বল আল্লাহু আকবার। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের যাদের চোখ তুলে ফেলেছে ওই জালেমদের চোখ তুলে ফেলো, তোমাদের যাদের হাত কেটে ফেলেছে ওই জালেমদের হাত কেটে ফেলো, তোমাদেরকে যেভাবে নির্যাতন করা আয়না করে রেখেছে তাদেরকে সেই আয়না করে রেখো, যেই পরিমাণ জুলুম করেছে সেই পরিমাণ বিচার করার ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে যদি বিচার হয় সবচাইতে শান্তির বিচার হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন নাকি মদিনা শরীফের শ্রেষ্ঠ ইমাম, সেই যুগের মধ্যে একজন মহিলা দুনিয়া থেকে মারা যাওয়ার পরে আরেকজন মহিলা তাকে গোসল করাইতে গেলেন। গোসল করাইতে গেল, জিন্দা মহিলার হাতটা মুর্দা মহিলার রানের মধ্যে লেগে গেল, কিছুতেই আর ছড়াইতে পারে না। অনেক চেষ্টা করলো ওই মহিলার হাত থেকে দূরে সরাইয়ে দিতে পারে না। সবাই বলল কি করা যায়, জিন্দা মহিলার হাতটা কেটে ফেলো যাতে মুর্দাকে কবরস্থানে দিতে পারার মতো। কিন্তু মুর্দা মহিলা, জিন্দা মহিলা ছেলেরা বলতেছে আমার আম্মার কি অপরাধ, আমার আম্মা গোসল করে আসলো, আমার আম্মার হাত কাটা যাবে না। এবার এলাকাবাসীরা সিদ্ধান্ত নিল যে মহিলাটা মারা গেছে, তার তো আর কোনো দরকার নাই, তার রানের দিকে কিছু অংশ কেটে ফেলো, যেহেতু হাত থেকে রান আলাদা করা যাচ্ছে না, রান থেকে আলাদা করা যাচ্ছে না হাতকে। কিন্তু মুর্দা মহিলার ছেলেরা বলতেছে খবরদার আমার মায়েকে আক্রমণ করতে দেব না, আমার মা আমাদের জন্য বড় নিয়ামত। এই কথা বলতে না বলতে সবাই ইমাম মালিকের কাছে গেল। ইমাম মালিক এখন কি করতে পারি? তিনি বললেন পৃথিবীর অশান্ত পৃথিবীকে শান্তি করার জন্য একমাত্র আইন হলো কোরআনী আইন। আল্লাহু আকবার। কোরআনী আইন চালু করো, শান্তি হয়ে যাবে। বলে কোরআনী আইন কি চালু করব? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেই মুর্দা গোসল করাতে গেছে, যার হাতটা মহিলার রানের সাথে লেগে গেল, ওই জিন্দা মহিলাকে 80 বেত মারো। কয় বেত? 80 বেত মারো, তারপরে হাত ছুটে যাবে। কেন? বলে জিন্দা মহিলা ওই মারা গেছে মহিলা সম্পর্কে খারাপ ধারণা করেছে, নিশ্চয় ওনার সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছে না জেনে, সেজন্য আল্লাহ এই ফয়সালা হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা মতে যেই মহিলা গোসল করে আসলেন তাকে মাই শুরু করলো। কয় বেত মারতে হবে? বলেন না কয় বেত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহু আকবার। কথা কার? আল্লাহর কথা। কোরআন শরীফ 18 নম্বর পারা সূরাতুন নূরে আল্লাহ বলেন তুমি যদি কোনো পুরুষ এবং মহিলা সম্পর্কে বাজে মন্তব্য করো, না দেখে ওই মহিলা জেনা করেছে, খারাপ কাজ করেছে, এরকম কথা যদি বলো, আমাদের সমাজে বলে কিনা, কোন একটা মেয়ে দেখতে আসলে আপনার সাথে আমার দুশ্মনী আছে, আমি কি করি 1 মাইল দূরে চায়ের দোকানে বসে থাকি, যেই মেয়ে দেখতে আসে তাকে চা খাওয়াই, বলি আপনি যেই মেয়েটা দেখতে আসছেন মেয়েটা কিন্তু সুন্দরী, মেয়েটা খুব রূপসী, শিক্ষিত, তবে কাউকে বলিও না, আপনাকে ভালো লাগতেছে সেজন্য বলতেছে মেয়েটার বিবাহ হয়েছিল আরেকবার। বলে কিনা? বলেন নাউজুবিল্লাহ। এটা আমাদের সিটাঙ্গের ভাষায় কি বলে? বনি বনি। কি দে? বনি দে। যে মেয়েটাকে বিবাহ করতে আসছিল কেউ জানে না একটা বাচ্চা হয়েছিল, আমরা এলাকাবাসী হিসেবে জানি। নাউজুবিল্লাহ বলেন। এরকম মিথ্যা অপবাদ দেয় এমন লোক আছে কি নাই? হয়তো হরিণা এলাকার মধ্যে নাই, কুমিল্লা নোয়াখালীর মধ্যে বেশি, আপনাদের মধ্যে কেউ নাই? আছে? কে আছে? হাত তুলতে পারবেন? আমার বন্ধুগণ, হাসির কুরাক দিলাম না, বোঝার জন্য বলি, মানুষের ইজ্জত নষ্ট করে বলি দে, আমার আল্লাহ এটাও সহ্য করে না। আমার আল্লাহ বলেন তুমি যদি কারো বিরুদ্ধে বনি দিতে চাও, জানার অপবাদ দিতে চাও, 7 জন সাক্ষী রেডি করো। কয়জন সাক্ষী? 7 জন। আচ্ছা 7 জনের সামনে কি মানুষ জানা করে?
মানুষ জানা করুক গোপনে। আল্লাহ রাব্বুল আলামিন 4 জনের কথা কেন বলেছেন? শুধু মানুষের ইজ্জত রক্ষা করার জন্য। আমার কোন বান্দা যাতে বেইজ্জত না হয়, আমার কোন বান্দি যাতে বেইজ্জত না হয়। সুবহানাল্লাহ। 4 জন সাক্ষী যদি তুমি দিতে না পারো তাহলে তোমার 2টা শাস্তি। কয়টা? 1 নাম্বার শাস্তি হলো তোমাকে 80 বেত মারতে হবে। কয় বেত? 2 নাম্বার সাক্ষী হলো তোমার কোন সাক্ষী কবুল হবে না। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। তোমার কোন সাক্ষী কবুল হবে না। আমার বন্ধুগণ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওনাকে কোরআনে আইন দিয়ে 80 বেত মারো। 79 বেত মারলো, তারপরও হাত কিন্তু কোরআন থেকে চলে যায় নাই। 80 বেত মারার সাথে সাথে জিন্দা মহিলার হাতটা মুর্দা মহিলার রান থেকে চলে গেল। আল্লাহু আকবার বলেন, বলেন না সুবহানাল্লাহ। জিন্দা মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি ধারণা করেছ? বলে যে আমি ধারণা করেছি যে মহিলা মারা গেছে সে একদিন একটা পুরুষের সাথে রাত্রে কথা বলতেছে। আমি মনে করেছিলাম এটা বেগানা পুরুষ, পরবর্তী জানতে পারলাম এটা বেগানা পুরুষ নয়, ওইটা হলো ওনার আপন বাইফুত। বাইফুতের সাথে কথা বলার পরে খারাপ ধারণা করেছে, আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ব্যবস্থা করলেন। এবার সবাই বুঝে থাকলে বলুন, কোরআন দিয়ে বিচার করলে সবাই ইজ্জত পাবে, ঠিক কিনা? কোরআন দিয়ে হত্যার বিচার করলে সবাই শান্তি পাবেন। কোরআন দিয়ে যেই বিচার করেন সেই বিচারে শান্তি। সেজন্য পৃথিবীতে শান্তি কায়েম করার জন্য শান্তির কিতাব আল্লাহর কোরআন দরকার, ঠিক কিনা? বাংলাদেশ যখন স্বাধীন হলো, স্বাধীনতার পরে বাংলাদেশের শুনলাম সোনার বাংলা। কি বাংলা? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওই সোনার বাংলা যখন শুনলাম, স্বাধীনতার স্থপতি বলল কি সোনার বাংলা? আমি 750 কোটি কম্বল আনলাম, আমার কম্বল গেল কই? আমার ডানে সুর, বামে সুর, সামনে সুর, পিছনে সুর, সব সুর মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, ঠিক কিনা? তাহলে সোনার বাংলা হলো চোরের বাংলা। এরপরে শুনলাম রূপার বাংলা। রূপার বাংলা দেশে রূপা দিতে পারে নাই। এরপরে শুনলাম আধুনিক বাংলা দেশে মুক্তি দিতে পারে নাই। পরবর্তী শুনলাম ডিজিটাল বাংলা। ডিজিটাল বাংলা মানে ব্যাংক লুট করা। ডিজিটাল বাংলা মানে শেয়ার বাজার লুট করা। ডিজিটাল বাংলা মানে পেঁয়াজের কেজি 300 টাকা হয়ে যাওয়া। এরপরে সর্বশেষ শুনলাম এই জালেম যাওয়ার সময় স্মার্ট বাংলা। কি বাংলা? কি বাংলা? স্মার্ট বাংলা মানে আল্লামা সাঈদীকে ইনজেকশন মারে শহীদ করা। স্মার্ট বাংলা মানে নিরীহ মানুষদেরকে নির্যাতন করা। স্মার্ট বাংলা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে আজান বন্ধ করে দেওয়া। স্মার্ট বাংলাদেশ মানে বাংলাদেশে নামাজ বন্ধ করে দেওয়া। স্মার্ট বাংলাদেশ মানে হাজার হাজার মামলা দেওয়া। স্মার্ট বাংলাদেশ মানে বাংলাদেশের ইসলামের যুবকরা ঘরে থাকতে না দেওয়া, ঠিক কিনা? সুতরাং সোনার বাংলা সোনা দিতে পারে নাই, রূপার বাংলা রূপা দিতে পারে নাই, আধুনিক বাংলা মুক্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই, স্মার্ট বাংলা শান্তি দিতে পারে নাই। দীর্ঘ 54 বছর 5 রকমের বাংলা দেখেছি, সব দেখা শেষ। এবার দেখতে হবে কোরআনের দেশ, ঠিক কিনা? সব দেখা শেষ, এবার হবে কোরআনের দেশ। জোরে বলুন, সব দেখা শেষ, এবার হবে কোরআনের দেশ। একবারও কোরআনের দেশ দেখেছেন? কখনো চালিয়েছে দাদা, কখনো বাবা, কখনো চাচি, কখনো ভাবি, কিন্তু কোরআন দিয়ে একটিবারও দেশ চলে নাই। বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনের বাংলা দেখতে চান? জিহাদ আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, কোরআনের বাংলাদেশ যদি দেখতে চান, আমাদেরকে সবচাইতে যে কাজটা করতে হবে সেটা হলো ঐক্য হতে হবে, এক হয়ে যেতে হবে। ওয়াহাবি সুন্নি ভেদাভেদ চলবে না, মযহাবিরা মযহাবি ভেদাভেদ চলবে না। ফাতিহা 7 দিন করবে নাকি 5 দিন করব,
সেখানে মাছ দিয়ে করবো নাকি মুরগি দিয়ে করব, মুরগি হলে দেশি মুরগি হবে নাকি ফার্মার মুরগি হবে, মাছ হলে ছোট মাছ হবে নাকি বড় মাছ হবে, এরকম ভেদাভেদ ভুলে যেতে হবে। টুপি কার লম্বা, কার বাড়ি ভুলে যেতে হবে, পাঞ্জাবি কার সবুজ কার কালো এটা ভুলে যেতে হবে, পাকড়ির ভেদাভেদ ভুলে যেতে হবে। ঐক্য হলে পরে আল্লাহর এই জমিনে শান্তি আসবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একাকী নামাজ পড়লে নামাজ 1 রাকাত সওয়াব পাবেন, ঐক্যবদ্ধ হয়ে জামাতে নামাজ পড়লে 27 রাকাত সওয়াব বেশি পাবেন, ঠিক কিনা? ঐক্য যেখানে রহমত সেখানে। ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহ রহমত হচ্ছে ঐক্যের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি ঐক্য ছুটে যাও, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, কোরআনের আয়াত। যদি ঐক্য থাকো, আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করো, তাহলে তোমাদের শক্তি থাকবে। যদি ঐক্য না থাকো তাহলে তোমাদের বাতাস চলে যাবে। কি চলে যাবে? ফুটবলের বাতাস চলে গেলে খেলোয়াড়রা সেটা ফেলে দেয়, এটা রাখবে না, নতুন ফুটবল দেয়, যেটাতে বাতাস থাকে সেটাতে লাথি মারতে সুবিধা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ঐক্যে থাকলে বাতাস থাকবে, ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে ভয় পাবে। আর যদি ঐক্য না থাকো তোমাদের কোনো বাতাস থাকবে না। ঐক্য থাকলে আল্লাহ কি কবুল করে দেখেন, আপনি যদি কোনো মানুষের কাছে সানা তুলতে যান, একজন গেলে 10 টাকা 20 টাকা দিবে। একসাথে যদি ঐক্যবদ্ধ হয়ে 100 জন যান, সে কমপক্ষে 10,000 টাকা দিবে, ঠিক কিনা? ঐক্যের মধ্যে কি শান্তি দেখেন। ঐক্যবদ্ধ হলে সহজে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারে না, ঐক্যের প্রাচীর ভাঙতে পারে না। আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হয়েছে, ইসকনে ঐক্য হয়েছে বাংলাদেশ থেকে ইসলামকে দূর করে দেওয়ার জন্য। তাদের মোকাবেলা করার জন্য বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্য হতে হবে। ঐক্য না হলে বাংলাদেশে কখনো শান্তি কায়েম করা যাবে না, ইসলামী আন্দোলন কায়েম করা যাবে না, কোরআনী শাসন কায়েম করা যাবে না। ঐক্যের পথে বাধা হলো, ঐক্যের পথে বাধা হলো 10টি। কয়টি? 1 নাম্বার, ঐক্যের পথে বাধা হলো দুনিয়ার স্বার্থ। দুনিয়ার স্বার্থ সেখানে যখন যুক্ত হয়ে যায় তখন আর ঐক্য করতে চায় না। আমি নেতা হব নাকি ও নেতা হবে, ও নেতা হবে নাকি আমি নেতা হব। বাংলাদেশের ইসলামী দল আছে এখন অসংখ্য, 1-2টা নয়, কিন্তু জামাত ইসলামী আর ছাত্র শিবির তাদের মধ্যে কোনো ধরনের ফাটল নাই, কারণ তাদের কাছে নেতৃত্বের লোক নাই। তারা ঐক্য হয়ে যেতে পারে, তারা হাদিস মানে। তোমরা নেতার গোলামি করো, ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান, কালো গোলাম যদি বেলালের মতো হয় তারপরও তার আনুগত্য করো, সেই আনুগত্যের কারণে সেই দলের মধ্যে ফাটল নাই। আপনি আহলে হাদিস দেখেন, আগে তাবলীগে ফাটল ছিল না, এখন তাবলীগের মধ্যে ফাটল আছে কি নাই? সব ইসলামী দলের মধ্যে ফাটল, একটি ইসলামী দলের মধ্যে ফাটল নাই, ঐক্যবদ্ধ হয়ে আছে। আল্লাহর কাছে দোয়া করি এই ঐক্যের পথে যে 10টি বাধা আছে, সমস্ত বাধার প্রাচীর ভেঙে আমাদেরকে 1 টাকার আল্লাহ যেন তৌফিক দান করে। ঐক্যের পথে 1 নম্বর বাধা কি? দুনিয়ার স্বার্থ, নেতৃত্বের লোক। 2 নম্বর ঐক্যের পথে বাধা হলো অজ্ঞতা, না জানার কারণে আমরা ভুল ধারণা করে ফেলি, আমার এই নেতা মনে হয় নেতৃত্ব দেওয়ার জন্য এইভাবে করতেছে, এরকম অজ্ঞতা, জ্ঞান না থাকার কারণে অনেকে আমরা এইভাবে করে ফেলি। ঐক্যের পথে 3 নম্বর বাধা হলো শয়তানের চক্রান্ত। কার চক্রান্ত? ফেরাউনের চক্রান্ত। আল্লাহ কোরআন শরীফ বলেছেন সূরাতুল কসাসে 3 নম্বর আয়াতে, ওয়াজআলা আহলাহা শিয়া, শয়তানের দলেরা চাইবে মুসলমানদের মধ্যে দলে দলে বিভক্ত করে দিতে, ঠিক কিনা? আমাদের এখানেও দলে দলে বিভক্ত করার জন্য 17 বছর পরিকল্পনা করেছিল, ঠিক কিনা? আলেম ওলামাকে এক থাকতে দেয় নাই, আলেম ওলামাকে পর্যন্ত টাকা দিয়ে কিনে ফেলেছিল। কোরআন পড়েছে, হাদিস পড়েছে, সেরকম আলেমরা পর্যন্ত দালালি করেছিল, ঠিক কিনা? কতক্ষণ ওর জন্য বুঝায়, কতক্ষণ ওর জন্য বুঝায়, কতক্ষণ ও ম্যানিফেস্টো যায়, কিন্তু হক্কানি আলেমরা কোনো দালালের পিছে ঘুরে নাই। বলুন ঠিক কিনা? আমরা ওই সমস্ত আলেমদের পক্ষে নয় যারা দালালের পক্ষে সমর্থন করেছিল, যারা সবসময় নিজের জীবনকে বাজি রেখে মামলা মোকদ্দমা সবকিছুকে যারা বিলীন করে ঐক্যের পথে ছিল, তাদেরকে আমরা স্যালুট জানাই, সম্মান জানাই। ঐক্যের পথে 4 নম্বর বাধা হলো সম্পদের লোভ। আপনাকে ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন টাকা দিয়ে আপনাকে কিনতে চাইবে। তুমি যদি এইভাবে করে তুমি ঐক্যের পথে যদি বাধা দাও, তাহলে তোমাকে এত টাকা দেওয়া হবে। আজকে মসজিদে পর্যন্ত ঐক্যের পক্ষে ফাটল দেওয়া হচ্ছে। আমিন জোরে বলবে না আসতে বলবে, রফিয়ে দেন হাত কখন তুলবে না তুলবে, এগুলো হচ্ছে ইহুদিদের পরিকল্পনা। তারা পরিকল্পনা করেছে ঐক্যের পথে ফাটল করার জন্য টাকা খরচ করে। ঐক্যের পথে 6
ছয় নম্বর বাধা হলো কিবির, অহংকার। আমি কেন আরেকজন নেতৃত্ব মানবো, আমি নিজেই নেতা হব, প্রয়োজনে কেন্দ্রীয় সভাপতি আমি হব, সেক্রেটারি আমার ভাই হবে, কেশিয়ার আমার ছোট ভাই হবে। এরকম করে অহংকার যখন ঢুকে যায় অন্যজনকে মানতে চায় না। ঐক্যের পথে 7 নম্বর বাধা হলো আখিরাতের চিন্তা, পরকালে যে আবার উঠতে হবে সেই চিন্তা নাই। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আজান দিচ্ছে, আমি আর কথা বাড়াচ্ছি না, শেষ করতেছি। এরপর ঐক্যের পথে বাধা হলো 8 নম্বর সংকীর্ণতা, হাসদ। আমি কেন ওকে মানবো, হিংসা করা, ও কোন দিক থেকে ভালো হয়েছে, ও কোন দিক থেকে সরস হয়েছে। ঐক্যের পথে বাধা হলো সংগঠনের তালিম না থাকা, ঐক্যের পথে বাধা হলো কোরআন হাদিসের ইলম না থাকা। সব কিছু বিসর্জন দিয়ে আমরা যাতে এক হতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। ঐক্য হলে পরেই ইসলাম কায়েম হবে, কোরআনী শাসন কায়েম হবে, কোরআনের বাংলাদেশ বাংলার জমিনে প্রতিষ্ঠা হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সমাজে শান্তি কায়েম করার জন্য কোরআনী নেতৃত্ব দরকার, ঐক্যের দরকার। এই দুইটাই আমার বিষয় ছিল। বিষয়ের হক আদায় করতে যা করেছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর যদি কোনো দুর্বলতা থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বড় বড় উলামা ইকরাম, বিশেষ করে সিরাত কমিটির সভাপতি, জননন্দিত নেতা, যিনি রাত দিন পরিশ্রম করে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা চিন্তা করে সিরাত কিভাবে সুন্দর করা যায়, আমার বড়জন শ্রদ্ধাভাজন সকলের মুরব্বী, সকল আলেমদের কলিজার টুকরা নয়নমণি আব্দুল মালেক ইবনে দিনার নাজাতকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই। সবার কাছে দোয়া চাই আল্লাহ যাতে বাংলার জমিনকে কোরআনের জমিনে পরিণত করে। সবাই বলুন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।